অলি, আল্লাহর অলি বলেন, আল্লাহর অলি শুনেছেন তো? আচ্ছা বলুন তো, অলি হওয়া খুব সহজ না কঠিন? খুব কঠিন না? হ্যাঁ, আসলে কঠিন নয়, আমাদেরকে কঠিন বোঝানো হয়েছে। কেমন বক্তব্য দিচ্ছে, আল্লাহর অলি হতে গেলে বড় বড় গোঁফ থাকতে হবে, মাথার চুল এই পর্যন্ত, গোসল করা যাবে না, বিয়ে শাদী করা যাবে না, মাথায় উকুন হতে হবে। আর আরো আশ্চর্য, অলি যদি দেখতে চাও একটা ঠ্যাং গাছের উপরে বাঁধা থাকবে। ওই যে সাংঘাতিক বড় আল্লাহর অলি। আমরা অলি বলতে এটা বুঝি না? হ্যাঁ, আপনি যান বহু জায়গায় আল্লাহর অলি বলে যাদেরকে ডাকা হয়, এই বড় বড় মাথায় চুল, জীবনে মাথা আছড়ায় না, জঙ্গলে বসবাস করে, গলায় বড় তসবি নিয়ে বসে থাকে। আমরা তাদের কাছে যাই, গিয়ে বলি আল্লাহর অলি। আচ্ছা বলুন তো, পৃথিবীর সব থেকে বড় আল্লাহর অলির নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপরে সব থেকে বড় অলির নাম কি? দ্বিতীয় হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে ওমর, তারপর উসমান, তারপর কে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। এই সমস্ত বড় বড় আল্লাহর ওলি, এনাদের জীবনী থেকে কোনোদিন একদিনও আপনি শুনেছেন আল্লাহ রাসূল বিয়ে করেননি? মাথার চুলগুলো বড় বড় ছিল, হাতের নখ বড় বড় ছিল, হ্যাঁ, গায়ের কাপড় নোংরা থাকতো? থাকতো না তো? থাকতো না। তাহলে আমরা এই সমস্ত আল্লাহর ওলিদেরকে ভুলে দুনিয়ায় তৈরি করা আল্লাহর ওলিদের কেচ্চা কাহিনী শুনতে 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 মাথা খারাপ। মাথা খারাপ না? আর ওলিটাকে আমরা এমন করে ভাবিয়ে তুলেছি যে আল্লাহর ওলি হওয়া কঠিন ব্যাপার, তপস্যা করে এ কাজে হওয়া যায় না। বলি কি বলি না? বলি। তার মানে আমাদেরকে এমন করে বোঝানো হয়েছে অলি সম্পর্কে যে মানুষ অলি শুনলেই চমকে ওঠে, ওরে বাবা, তো সাংঘাতিক ব্যাপার।